তোরা আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমরা একটা লাইক করে দিলে আমার ভিডিও বানাতে একটু ভালো লাগে, তাড়াতাড়ি লাইকটা করো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজকে হচ্ছে 7 তারিখ মানে হচ্ছে ব্যাডাস রবি কুমারের আসতে চলেছে মার্কেটে বা হলে। ঠিক আছে, একটা কথা বলো, ব্যাডাস রবি কুমার দেখার আগে তোমাদেরকে একটা দেখতে হবে 2014 সালের মুভি এক্সপোজ। কারণ ব্যাডাস রবি কুমার হচ্ছে একটা স্পাই ইউনিভার্সের মুভি, যেটা কিন্তু 2014 সালে এসেছিল, যে মুভিটার নাম এক্সপোজ। এই মুভিটা যখন তোমরা দেখবে তখন তোমাদের মাথায় একটাই প্রশ্ন হবে যে মুভিটা আমি কেন দেখলাম, এবং মুভিটার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট যদি তোমরা বুঝতে পারো আমাকে ভাই আমি তোমাদেরকে 100 টাকা পুরস্কার দেবো। এই মুভিটা দেখাবার তোমরা যে কনসেপ্ট বুঝতে পারো যে মুভিটা কোন কি এর কাহিনী বা এই মুভিতে কি বলতে চেয়েছে। প্রথমে তোমাদের দেখে মনে হবে ব্যাডাস রবি কুমার হচ্ছে একজন পুলিশ অফিসার, তারপরে কিছুক্ষণ পর দেখাবে সে একটা পলিটিক্যাল মানে কি বলবো রাজনৈতিক নেতা, তারপরে মনে হবে না একজন সিবিআই অফিসার। একটা মার্ডার হয়, একটা হিরোইনের মার্ডার হয় বইয়ের মধ্যে, সে তার করে জাসুস করে, মানে সিআইডি যারা যেরকম করে সেরকমভাবে কিন্তু সমস্ত তথ্য প্রদানে করে, মানে যাকে বলা হয় চিরুনি তল্লাশি, সেরকম চিরুনি তল্লাশি করে কিন্তু ব্যাডাস রবি কুমার। তারপরে আবার কিছুক্ষণ পর দেখতে হবে একটা অন্যরকম। আর সব থেকে ভালো জিনিস, ব্যাডাস রবি কুমার যখন এখানে রেগে যায় এক্সপ্রেস মুভিতে, তখন ভাই তার লুক এইভাবে দেখে, আর না ঘাড় এদিকে ঘোরায় না ঘাড় এদিকে ঘোরায়, সিধা এইভাবে যে লোকটার দিকে তাকাবে সে লোকটার দিকে তাকিয়ে পিছন দিকে 2 পা পিছিয়ে এসে নিজের জায়গায় কিন্তু বসে পড়ে, যা আমার কোথাও না কোথাও ভালো লাগছে। আর তোমরা যাও তোমাদের আরো ভালো লাগবে। আর এখানে কিছু গান আছে এবং এই মুভিতে আছে হিমেশ রেশমিয়া আছে, তারপরে আছে হানি সিং, ইমরান খান যিনি এখন নেই, তিনি লেজেন্ডারি অ্যাক্টর ছিলেন, তো এনারা কিন্তু আছে। আর আমাকে যদি সত্যিটা বলি তোমাদের আমি 100 টাকা দেবো তোমরা যদি বলতে পারো যে এক্সপোজ মুভির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি। কারণ এখানে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিভিন্ন কনসেপ্ট তোমার দেখতে হবে, আর ওই কনসেপ্টটা বোঝার পরে তোমরা কিন্তু যাবে, কারণ এতগুলো টুইস্ট ওর ভিতরে তোমরা নিজেরাও খুঁজে পাবে না, যে তোমাদের মাথা চক্কর হয়ে যাবে যে এই একটা দুটো তিনটে কটা টুইস্ট, একটা মুভিতে কটা টুইস্ট থাকে, এখানে অসংখ্য টুইস্ট। সেই টুইস্টগুলো যদি সমাধান করতে পারো তবে কিন্তু ব্যাডাস রবি কুমার তোমরা দেখতে পারবে। এবার ব্যাডাস রবি কুমার হচ্ছে এমন একটা মুভি, তোমাদের আগে বলেছি, এটা যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে ব্যাডাস রবি কুমার মুভি হচ্ছে একটা অ্যাকশন কমেডি ফিল্ম। তো অ্যাকশন কমেডি ফিল্ম যেরকম হয়, আর তোমাদের আগের দিনও বলেছি যে ব্যাডাস রবি কুমার কিন্তু প্রায় 5 কোটি টাকা কালেকশন করতে চলেছে এখনো পর্যন্ত, যে নিউজ আসছে। আর আজকে তার রিলিজ ডেট, আজকে তো ভাই আরও টাকা কালেকশন করবে। কিন্তু তোমাদের একটা কথা জানি, শুধু ব্যাডাস রবি কুমার কিন্তু আজকে রিলিজ হচ্ছে না, আজকে প্রায় অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে, যেমন সনম তেরি কসম, পদ্মাবত, তারপরে একটা হলিউডের মুভি যেটা কিন্তু ভাই 1400 কোটি টাকা, মানে 1400 কোটি টাকা বাজেট ছিল যে মুভিটার, যেটা একটা এলিয়েন মুভি, এবং যেটা কিন্তু কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড 6,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, হ্যাঁ 6,000 কোটি টাকা। তারপরেও রিলিজ করছে, তাহলে সেটা সালা কত টাকা কালেকশন করবে সেই মুভি, আমি এখনো কিছু খুঁজে পাচ্ছি না। তারপর আরো নতুন নতুন কিছু মুভি আসছে কিন্তু ব্যাডাস রবি কুমারের সঙ্গে। তো ব্যাডাস রবি কুমার ভাই দেখতে যেতেই হবে। আর সব থেকে বলে দিই, ব্যাডাস রবি কুমারের আগের দিনই বলেছিলাম যে 20 কোটি টাকা বাজেট, সেই 20 কোটি টাকা বাজেট কিন্তু উঠে গেছে ব্যাডাস রবি কুমারের। এবার কিভাবে উঠলো কি না সেটা কিন্তু আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ এখানে 16টা সং আছে, আর 16টা সঙ্গে কিন্তু লেজেন্ডারি সং, সেই সংগুলো বিক্রি করেই কিন্তু 20 কোটি টাকা উঠে যাওয়ার কথা, উঠেও গেছে। আর টিকিট বুকিং হয়েছে কিন্তু প্রচুর, আর ওপেনিং রেটে কিন্তু 5 কোটি টাকা কালেকশন করতে যাচ্ছে, যেটা কোথাও না কোথাও ভালো লাগছে। এরপরে আরেকটু ছোট্ট একটা নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো গাইস এমন একটা কথা আছে যে জিৎদা ধীরে ধীরে বসে যাচ্ছে, জিৎ গাঙ্গুলি যাকে বলছে, জিৎদা মানে জিৎ গাঙ্গুলি। তো জিৎ গাঙ্গুলি যে মিউজিক ডাইরেক্টর, তাকে সঠিকভাবে কেউ ব্যবহার করছে না অনেকদিন ধরে, প্রায় হয়ে গেল 5-6 বছর, সে ধীরে ধীরে বসে যাচ্ছে, এরকম একটা কিন্তু কথা কিন্তু বাজারে বা মার্কেটে চলছে। তাই অবশেষে কিন্তু তোমাদের জন্য একটা ভালো একটা খবর নিয়ে চলে এসেছি, কারণ ভাই দেখো অপেক্ষার ফল অনেক সময় মিষ্টি হয়, অনেক সময় টক হয়, অনেক সময় তেতো হয়। তো এই ফলটা বন্ধুরা মিষ্টি, কারণ যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ আসছে, সেখানে কিন্তু মিউজিক ডাইরেক্টর থাকবে জিৎ গাঙ্গুলি, যেটা আমার কোথাও না কোথাও ভালো লাগছে। অবশ্য তোমাদেরও কোথাও না কোথাও কথাটা শুনে ভালো লাগবে, কারণ জিৎ গাঙ্গুলিকে কিন্তু অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, মিসিং দ্য জিৎ গাঙ্গুলি, সেটা বলিউড হোক টলিউড হোক। বলিউড থেকেও কিন্তু অনেকদিন আগে জিৎ গাঙ্গুলি প্রায় দেখাই যাচ্ছে না সেভাবে, আর সরি বলিউডের আগে তো টলিউড থেকে গায়েব হয়ে গেছে জিৎ গাঙ্গুলি, কিন্তু আবার কিন্তু ফিরে আসছে, কাম ব্যাক করছে বলতে পারো জিৎ গাঙ্গুলি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে মিউজিক ডাইরেক্টর হিসেবে। তো আমার কোথাও না কোথাও ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারো।
আর কারা কারা যাচ্ছ ব্যাডনেস রবি কুমার মুভি দেখতে, এবং কারা কারা এর টিকিট বুকিং করছো এবং কটা টিকিট বুকিং করছো সেটাও কমেন্টে জানাতে পারো। তো রাখছি, আমি নিজে কি বললাম আমি নিজে বুঝতে পারি নাই, তো চলো রাখছি।